আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা ভাইয়েরা? আসলে ভাই খুব খারাপ লাগে, কিছু বলতে চাই না, আবার এক একবারে মন নিজের কন্ট্রোল রাখতেও পারি না। যে আমরা এমন একটা জাতি অভাগা, দুর্ভাগা, নিকৃষ্ট জাতি বাংলাদেশের। 17টা-18টা বছর জ্বালাই গেছে বাংলাদেশের জনগণ উপর জুলুম করে গেছে স্বৈরাচার শেখ হাসিনা। আলেম ওলামা ওয়াজ নসিহত বন্ধ করছে। এখন আবার সেই রূপে আবার আর এক দল শুরু হয়ে গেছে, যে ইমাম সাহেবদের মসজিদের খুতবার সময় বাতাই দেওয়া হয় কিভাবে খুদমে পড়বে কিংবা খুদমে দেবে, তার আগে বলে দেওয়া হয়। ওয়াজের মঞ্চে বর্তমানে বাধা দেওয়া লাগছে। এই যে যারা না দেখে শিক্ষা হইল না, এরা জীবন আর হৃদায়তে আসবে না। আসলে আমরাও নাদান, আমরাও মূর্খ গন্ডার। আমাদেরকে সরল সোজা পাইয়া আমাকে যে ডাক দেয়, তার পাশে পাও চাটপার দেয়, তেলবাজি করবা যায়। যে এই যে কয়বারই খুন খারাপই হইল, মেম্বারের থেকে শুরু করে বাংলাদেশে যারাই নির্বাচন নিয়ে তামাশা করলো, আর নির্বাচন নামে যে একটা নাটক, এ শুধু বাংলাদেশে, তাছাড়া কোনো জায়গা নেই। শুধু আমাদের বাংলাদেশেই এই চরিত্রটা দেখা যায়। কোনো একটা মেম্বারের সাল মরে না, কোনো একটা চেয়ারম্যানের সাল মরে না, কোনো একটা এমপি মন্ত্রীর সাল মরে না, কোনো একটা উপজেলার ভাইস চেয়ারম্যানের সাল মরে না, কোনো একটা উপজেলা চেয়ারম্যানের সাল মরে না। মরে কারাতে জানেন? ব্যান চালক, মাছ বেচইয়া, ক্রিশ্চান, ওই যে একটু গায়ে পাই ভালো আছে, কামাই রোজগার করে, ব্যবসা বাণিজ্য, তাদের সালপান মরে। আমার ভাই, তোমার ভাই, স্যারের ভাই, সোনার ভাই তেলবাজি করে যাইয়া ওই যে ডাক দেয়, 150 টাকাটা আবার ধরাই দিয়ে শীতের রাস্তায় পড়ে থাকে। তা আসলে আমরা এমন একটা অবাগা জাতি, আমরা এই জাতি কোনোদিন শুধরাবো না। তা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করিয়ে দাও। আল্লাহ যারা আলেমুল